This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গা কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ এনআইএর। অত্যন্ত বড় খবর। বেলডাঙ্গা কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ এনআইএর। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে নালিশ এনআইএর। ডিটেইল নেব শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, শ্রাবন্তী একটু জায়গা পরিবর্তন করে কথা বলা সম্ভব কি? বেলডাঙ্গা কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ এনআইএর। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে নালিশ এনআইএর। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পুলিশ কেস ডায়েরি দেয়নি। অবিলম্বে সিডি হস্তান্তর হোক আদালতে আর্জি এনআইএর। বেলডাঙ্গা কাণ্ড নিয়ে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে নালিশ এনআইএ। শ্রাবন্তীর কাছ থেকে ডিটেইল নেব। শ্রাবন্তী, দেখো, এখনো পর্যন্ত এনআইএ যেটা অভিযোগ রয়েছে যে কয়েক সপ্তাহ কাটলেও বেলডাঙ্গা মামলা যে কেস ডায়েরি সেটা এখনো পর্যন্ত জমা করা হয়নি। সুপ্রিম কোর্টের যেখানে নির্দেশ রয়েছে, কিন্তু তারপরেও কেস ডায়েরি কেন হস্তান্তর করছে না রাজ্য পুলিশ, এই নিয়েই তারা প্রশ্ন তুলেছেন। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে আজকের এনআইএর আইনজীবী জানান, যদিও এখনো পর্যন্ত এই মামলায় আজকের আর অতিরিক্ত শুনানি হয়নি, কারণ প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে অন্য বিচারপতি চৈতালি চ্যাটার্জি বসেছিলেন, তাই এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে প্রশ্নগুলো উঠে আসছে যে অবিলম্বে যে কেস ডায়েরি সেটা দেওয়া হোক এনআইএ কে, একই দাবি করা হয়েছে। একই সঙ্গে কেস ডায়েরি হস্তান্তরের উপরে যেহেতু সুপ্রিম কোর্ট আলাদা করে নির্দেশ দেয়নি, তাহলে কেন কেস ডায়েরি দেওয়া হবে না, এই প্রশ্নও তুলেছেন এনআইএ এর আইনজীবী। সঙ্গে থাকো শ্রাবন্তী। আরো একটা বড় খবর, ফের সুপ্রিম কোর্টের ডিএ মামলা। আদালত অবমাননার অভিযোগে মামলা শীর্ষ আদালতে। আদালতের নির্দেশ সত্ত্বেও রায় কার্যকর না করার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। কারা মামলা করেছে, কি আছে, কি দাবি? শ্রাবন্তী, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আরেকবার সুপ্রিম কোর্টের এই মামলা দায়ের করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে, গোটা ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল যে একাংশ টাকা দিয়ে দিতে হবে, কিন্তু তার কোন রকম কিছুই রাজ্য সরকারের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ করা হয়নি। আবার নতুন করে পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার শীর্ষ আদালতে কিছু মামলা দায়েরও করেনি। তাহলে কিসের ভিত্তিতে নির্দেশ করা হচ্ছে না? ঠিক এই কারণে গত সপ্তাহে চিফ সেক্রেটারিকে তারা নোটিশও পাঠিয়েছিলেন। আজকের একই সঙ্গে চিফ সেক্রেটারির বিরুদ্ধে শীর্ষ আদালতে সংগ্রামী যৌথ মঞ্চ। সঙ্গে দেখো শ্রাবন্তী, ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা। আদালত অবমাননার অভিযোগে মামলা শীর্ষ আদালতে। আদালতের নির্দেশ সত্ত্বেও রায় কার্যকর না করার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। নিঃসন্দেহে বড় খবর, ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা। শ্রাবন্তীর কাছে আরো একবার যাবো। শ্রাবন্তী, সরকারি কর্মচারীদের মধ্যে যেদিনকে ডিএ মামলার আদালতে শীর্ষ আদালতে দীর্ঘ শুনানির পর রায় হয়েছিল, এই আশঙ্কা কাজ করছিল যে আদৌ কি সত্যি টাকা দেওয়া যাবে। সেদিনই বাজেট সেশনে তাদের কিছু পরিমাণ টাকার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যদিও ডিএ পাওয়ার জন্য যে নির্দেশ শীর্ষ আদালতের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেই নির্দেশ মানা হয়নি। গত সপ্তাহে চিফ সেক্রেটারিকে এই নিয়ে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয় সংগ্রামী যৌথ মঞ্চ থেকে। সেখান থেকে কোনো রকম উত্তর পাওয়া যায়নি। সাধারণভাবে আদালত অবমাননার নোটিশ পাওয়ার পরে যদি যে পক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে সেই পক্ষ যদি কোনো উত্তর না দেয়, তাহলে সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের করা যায়। এখানে যেহেতু রাজ্যের মুখ্য সচিবের ক্ষেত্রে এই শীর্ষ আদালতের নির্দেশ ছিল, আর তাই রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে শীর্ষ আদালতে নতুন করে মামলাটি দায়ের করা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশের পরেও ভাস্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর বাবু, আপনাদের একটা দীর্ঘ লড়াই গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ দেখেছে, তারপরে আপনারা জয় ছিনিয়ে নিয়ে আসেন, কিন্তু তারপর থেকে আপনারাই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সরকার টাকা দেবে। তো আমরা দেখেছিলাম গত সপ্তাহে আপনারা মুখ্য সচিবকে একটি নোটিশও ধরে দিয়েছিলেন, সম্ভবত তথ্যগত ভুল না হলে অর্থ সচিবকে নোটিশ ধরিয়েছিলেন, তারপর আবার আদালতে যেতে হলো। ভাস্কর বাবু, কিছু তো করার নেই। তার কারণ হচ্ছে যে শীর্ষ আদালতের প্রতিও বিন্দুমাত্র সম্মানবোধ দেখানোর মতো মানসিকতা এই রাজ্য সরকারের নেই। আমাদের রাজ্য সরকারের প্রতি যা কিছু বলার তার থেকে বলা হচ্ছে যে এই রাজ্যের শিক্ষিত মানুষের প্রতি, যে আপনারা এমন একটা সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন যাদের এই দেশের সংবিধান সহ সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের প্রতি কোন রকম কোনো সম্মানবোধ, ন্যূনতম সম্মানবোধটুকু নেই। আমরা আগে আদালত অবমাননার নোটিশ দিয়েছিলাম, বিশেষ করে 25%টাকে নিয়ে। বাকি 75% নিয়ে তো এখন সময় আছে, কিন্তু সেই 25% দেওয়ার জন্য যে প্রশাসনিক তৎপরতা প্রয়োজন, তার কোনো কিছু এই বিগত আজকে ধরুন প্রায় 15-20 দিন হতে চললো, তার মধ্যে আমরা দেখতে পাইনি।
বাধ্য হয়ে আমাদের আদালতে শরণাপন্ন হতে হয়েছে। আদালতকে আমরা এটা জ্ঞাতকরণ করেছি যে আপনাদের যে রায় ছিল সেই রায়ের উল্লঙ্ঘন করেছে এবং সেটাকে মানার মতো কোন রকম সদিচ্ছা তারা দেখায়নি এবং এটা মানে উইলফুলি করা হয়েছে। এমনটা নয় যে তারা মানে না জেনে করে করেছেন, যেটা করেছেন সেটা সম্পূর্ণ সজ্ঞানে করেছেন। এর বিরুদ্ধে আমাদের আদালত অবমাননার মামলা গতকালকে রাত্রেবেলা দায়ের করা হয়েছে। ধন্যবাদ।